হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা চমৎকার ঘটনা বর্ণনা করছেন। বলবো নি? জোরে বলেন, বলবো নি? ঘটনাটা আপনারা শুনবেন, খুবই চমৎকার একটা ঘটনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ঘটনা উনি উনার মালফুজাতের মধ্যে রেখেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। একবার মক্কা মুকাররমার মধ্যে একজন বড় বুজুর্গ আলেম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এই আলেমকে একটি কবরের মধ্যে রাখা হলো। হজের মৌসুমে তাদেরই পরিবারের একজন ব্যক্তি মারা গিয়েছে, একজন মহিলা। ওই আলেমের কোনো কবরের চিহ্ন নাই, কোনো কিছুই নাই। এই কবরের মধ্যে কোনো চিহ্ন নাই, কোনো কিছুই নাই। তার ফ্যামিলির লোকেরা বলতেছে, আচ্ছা আমরা তো অনেক দিন আগে এই কবরের মধ্যে আলেমকে রেখেছি, এখন এই কবরে হয়তো তার হাড্ডি মাংস কিছু নাই। যদি কোনো কিছু থাকে সবচেয়ে সর্বোচ্চ হয়তো তার দু একটি হাড্ডি আছে। আমরা এই কবর খনন করে তার হাড্ডিগুলো দূরে রেখে আমাদের এই লোকটাকে আমরা এখানে রেখে দেই। যখন তারা কবর খনন করলো, এই কবর খনন করার পর তারা দেখতে পেল, আমরা যে আলেমকে এই কবরের মধ্যে রেখেছিলাম সেই আলেমের লাশ কবরের মধ্যে নাই, একজন মহিলার লাশ কবরের মধ্যে দেখা যায়। এই খবরটা ছড়াইতে ছড়াইতে মাতাফ পর্যন্ত চলে গেল। ইরানের একজন হাজী সাহেব এখানে হজ করতে আসছেন মক্কাতুল মুকাররমার মধ্যে। এই হাজী সাহেবের কানে যখন খবরটা পৌঁছলো যে এই বাবারা তোমরা কথা বলিও না, এই খবর যখন হাজী সাহেবের কাছে পৌঁছলো, হাজী সাহেব জানতে পারলেন যে এই মহিলার লাশ যেহেতু, এই হাজী সাহেব এখানে আসলেন। আসার পরে বললেন, ভাই তোমরা কেউ এই মহিলার খবর জানো না, আমি জানি এই মহিলার লাশ এখানে কিভাবে আসলো। তারা সকলেই মনে করলেন হয়তো এই ব্যক্তিটাই তাকে এখানে কবর দিয়ে রেখেছে। এজন্য বললেন, ও হাজী সাহেব আপনি কিভাবে জানেন এই মহিলার লাশ এখানে কিভাবে আসলো? হাজী সাহেব বললেন, শুনেন তাহলে, আমি একজন ইরান থেকে হজ করতে মক্কাতুল মুকাররমায় এসেছি। এই যে মহিলা যার লাশ আপনারা কবরে দেখতে পাইতেছেন, এই মহিলার লাশটা কোনো মুসলমানের ফ্যামিলির লাশ নয়, এটা একটা খ্রিস্টান মহিলা, খ্রিস্টান ফ্যামিলির লাশ। এখানে সমস্ত মানুষ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, খ্রিস্টান ফ্যামিলির লাশ এখানে আসলো কিভাবে? ওই হাজী সাহেব বললেন, শুনেন তাহলে, এই যে মহিলাটা, এই মহিলার বাবার কর্মচারী ছিলাম আমি, তার বাবার গাড়ি চালাইতাম, তার ফ্যামিলির অন্যান্য কাজকর্মগুলো আমি করে দিতাম। কিন্তু আমি যেহেতু একজন মুসলমান, এই মহিলাটা আমার কাছে এসে বারবার বলতো, আপনি এত সুন্দর চরিত্রের অধিকারী কিভাবে হইলেন? আমি শত শত মানুষকে দেখেছি কত ধরনের দুঃখাবাজি করে, ঠকবাজি করে, অন্যের মাল ঠকায় খায়, অন্যকে কষ্ট দেয়। আপনি এত সুন্দর চরিত্রের অধিকারী কিভাবে হলেন আমাকে একটু বলেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন এভাবে শুনাইতে শুনাইতে এক পর্যায়ে আমি তাকে যখন ইসলামের সৌন্দর্যটা তার কাছে ফুটায় উঠাইলাম, এক পর্যায়ে সে বলল, ভাই ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয়, আমি আর খ্রিস্টান ধর্ম থাকবো না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। ওই ব্যক্তিটা ওই মহিলাকে মুসলমান বানিয়ে দিল, কিন্তু তার পরিবারের কাছে এই মুসলমানিত্ব প্রকাশ করতে পারে নাই, যেহেতু তার বাবা, দাদা, চাচা পুরা গোষ্ঠীটাই ছিল খ্রিস্টান। এজন্য এই মহিলা তার ইসলাম ধর্ম গ্রহণ করে সেটা প্রকাশ করতে পারে নাই। এক পর্যায়ে সে মারা গেল, তখনও সে ইসলাম ধর্ম প্রকাশ করতে পারে নাই। যখন সে মারা গিয়েছে তখনও এই হাজী সাহেব তার সাথে ছিল, কিন্তু চাকরির কারণে এই হাজী সাহেব তাকে বলতে পারে নাই আমি তাকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান বানিয়েছি। এজন্য তার ইসলামটা প্রকাশ হয় নাই। ইসলাম যেহেতু প্রকাশ করতে পারে নাই, খ্রিস্টানদের কবরস্থানে যেভাবে দাফন করা হয়
ওই মহিলাটাকেও সেইভাবে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে দাফন করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর, এই রব হিসাবে মেনে নেওয়ার পর এর উপর অটল অবিচল রয়েছে। এই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, কিন্তু তার ফ্যামিলির কাছে সে ইসলাম ধর্ম প্রকাশ করতে পারে নাই। যেহেতু তাকে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে রাখা হয়েছে, যেইভাবে খ্রিস্টানরা কবর দেয় সেইভাবেই তাকে সেখানে দাফন করা হয়েছে। আল্লাহ বললেন, এই যে জমিন, এটা তো নাপাক জমিন, খ্রিস্টানদের জমিন। আমি আমার একজন মুত্তাকি পরহেজগার আবেদা জাহেদা বান্দিকে ওই অপবিত্র জমিনের মধ্যে রাখতে পারবো না। এজন্য আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা ওই মহিলার লাশটাকে আমি মক্কাতুল মুকাররমায় নিয়ে এসেছি। মক্কাতুল মুকাররমায় যখন এই ঘটনা জানলো, তারা বলল আমাদের বিশ্বাস হবে না। তখন তারা বলল, ঠিক আছে, আপনি যেহেতু এই কথা বলেছেন, আপনি একজন হাজী সাহেব, আমরা এটা তদন্ত করিব। এর পূর্ণাঙ্গ তদন্ত না করিয়া আমরা পিছপা হব না। একটা টিম গঠন করে ওই হাজী সাহেবের সাথে তারা ইরানের মধ্যে পাঠিয়ে দিল। ইরানে তারা যাওয়ার পর যেই কবরস্থানের মধ্যে রাখা হয়েছিল সেই মহিলাকে, তাদেরকে বলা হলো, আপনাদের বোন, আপনাদের ভাই, আপনাদের যে বোনকেই কবরে রেখেছেন, যদি বিশ্বাস না হয় আপনি যায় দেখেন তার লাশটাই কবরের মধ্যে নাই। খ্রিস্টানরা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তখন এই হাজী সাহেব বললেন, ও আমার মনিব, আমি আপনার ঘরে দীর্ঘদিন কাজ করেছি, আমি আপনার ভাত রুটি সব খেয়েছি, আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান বানিয়েছি। এ কথাটা আমি তার মৃত্যুর সময় আপনার কাছে বলতে পারি নাই, এই আজকে বললাম। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আপনি যায়া দেখেন তালাশ করে, ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ নাই। ওই খ্রিস্টান ফ্যামিলি এই পুরা টিমকে নিয়ে যেই গুরুস্থানের মধ্যে ওই মহিলাকে রাখা হয়েছিল, তারা সকলেই ওই কবরস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পর ওই কবরটাকে খনন করলেন। কবর খনন করার পর দেখা গেল ওই যে মক্কাতুল মুকাররমায় একজন আলেমকে রাখা হয়েছিল কবরের মধ্যে, সেই কবরে তো এই মহিলার লাশ চলে গেছে। ওই আলেমের লাশটা ওই কবরের মধ্যে দেখা যায়। তারা কবর খনন করে দেখলো, না না, কোনো মহিলার লাশ তো দেখা যায় না, এটা তো একজন উলামায়ে কেরাম আলেমের লাশ দেখা যায়, পুরুষের লাশ। তারা বলল, এটা কিভাবে হলো? ওই যুবক, ওই হাজী সাহেব তখন বললেন, বাবা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যেই বান্দা আমাকে রব হিসাবে মেনে নিবে, মেনে নেওয়ার পর যদি সে ইস্তেকামত অটল অবিচল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশকে অপবিত্র জমিনের মধ্যে রাখবো না। তখন দেখা গেল ওই আলেমের লাশ মক্কাতুল মুকাররমার মধ্যে নাই, ওই যে নাপাক ভূমি খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে চলে গেছে। তারা পেরেশান হয়ে গেল, এত বড় একজন বুজুর্গ আলেম, তার লাশটা কিভাবে ওই খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে গেল? সবাই চিন্তার পড়ে গেল, একজন আলেমের লাশ যদি খ্রিস্টানদের কবরস্থানে চলে যায়, আর একজন খ্রিস্টান মহিলার লাশ মুসলমান হওয়ার কারণে যদি আরদে মাকদাস পবিত্র মক্কা মুকাররমার মধ্যে চলে আসে, তাহলে তো এটা জানার বিষয়, আলেমের লাশটা কিভাবে ওখানে গেল? তারা সকলেই তালাশ করে করে ওই আলেমের মহল্লায় পৌঁছাইল। পৌঁছানোর পর সকলের কাছে জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের মধ্যে যে এরকম এমন নামের একজন আলেম ছিল, তিনি কেমন আখলাকের ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, মানুষের সাথে কথাবার্তার ব্যবহার কেমন ছিল? এলাকার সমস্ত মানুষ এক বাক্যে তাদেরকে উচ্চারণ শুনিয়ে দিয়েছে, তাদেরকে জবাব দিয়েছে, যে আলেমের কথা আপনি জিজ্ঞাসা করতেছেন,
সেই আলেম এই এলাকার মধ্যে এতটাই সুনামধন্য ছিল, কোনো মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও তার থেকে কষ্ট পায় নাই। তারা আরো আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় বুজুর্গ একজন আলেম, তার এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও তার এই পবিত্র লাশটা কিভাবে এই মক্কাতুল মুকাররমা থেকে অপবিত্র খ্রিস্টানদের কবরস্থানে চলে গেল। এবার তারা সকলেই মিলে চিন্তা করলো, খ্রিস্টানরাও যেহেতু এই বিধানটা মানতে পারে নাই, এই আলেমও যেহেতু এই বিধানটার ব্যাপারে আপত্তি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তিনি ফেরেশতা নাজিল করলেন, যাও যাও, সে যত বড় আলেমই হোক না কেন, সে যত বড় আবেদই হোক না কেন, আমার কালামুল্লাহর কোনো বিধানের ক্ষেত্রে যেহেতু তার আপত্তি আছে, আর এই বিধানটা যেহেতু খ্রিস্টানদের সাথে মিলে যায়, আরদে মাকতে পবিত্র আরদে মাকদাস, এই পবিত্র ভূমির মধ্যে তার লাশ থাকবে না, তার লাশটাকে কুদরতিভাবে আল্লাহ খ্রিস্টানদের কবরে পাঠিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর যেহেতু একজন খ্রিস্টান মহিলা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, তার উপর অটল বিচল রয়েছে, কত ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। খ্রিস্টানরা যখন ইবাদতগারে যায়, মহিলাকে বলে তুমিও চলো, মহিলা কোনো বাহানায় যায় না, বাড়িতে থেকে যায়। শেষ রাত্রে উঠে কোরআনে কারিমের তিলাওয়াত করে, চুরি চাতুরি করে নামাজ আদায় করতে হয়। এত কিছু গোপন করার পর যেহেতু আল্লাহর বিধানটা সে ছাড়ে নাই, খ্রিস্টানদের বিধানটা তার কাছে পছন্দ হয় নাই, খ্রিস্টানদের ধর্ম তার কাছে পছন্দ হয় নাই, এমত অবস্থায় যদি খ্রিস্টানদের কবরস্থানেও তাকে কবর দেওয়া হয়, আল্লাহ বলেন এই বান্দি আমার কাছে মকবুল, যেই বান্দা এবং বান্দি আমার কাছে মকবুল হয়ে যাবে, আমি তাদের কবরকে পবিত্র ভূমির মধ্যে নিয়ে আসব। এজন্য আল্লাহ তার লাশটাকে পবিত্র মক্কাতুল মুকাররমায় নিয়ে আসলেন। আর যেই আলেম একটা বিধানের ক্ষেত্রে মাত্র আপত্তি করেছে, সেই আলেমকে আল্লাহ এই অপবিত্র ভূমি থেকে অপবিত্র ভূমির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এজন্য আমরা মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকে আমরা আমার সমাজকে সাজাইতেছি, আমার পরিবারকে সাজাইতেছি, আমার রাষ্ট্রকে আমি সাজাইতেছি কাদের আদর্শ দিয়ে? বলেন না, কাদের আদর্শ দিয়ে? খ্রিস্টানদের আদর্শ দিয়ে। আজকে আমার ছেলে বেড়ে উঠতেছে, আমার কন্যা সন্তান বেড়ে উঠতেছে, আমার স্ত্রী খ্রিস্টানদের স্টাইলে জামা কাপড় পরে, খ্রিস্টানদের স্টাইলে আমার ছেলে জামা কাপড় পরে, খ্রিস্টানদের স্টাইলে তার মাথার চুল কাটে, খ্রিস্টানদের স্টাইলে সে হাতের মধ্যে ট্যাটু করে। খ্রিস্টানদের আদর্শে আমাদের সমাজ গড়ে উঠতেছে, খ্রিস্টানদের আদর্শে আমাদের রাষ্ট্র গড়ে উঠতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের সর্বশেষ নবীর যত উম্মত কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, এই যে কোটি কোটি উম্মত আপনার সামনে দাঁড়িয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কিনা? বলেন না, দাঁড়াবো কিনা? 200 মানুষ এই আওয়াজ দিয়ে যে আপনারা বলছেন, মনে হয় আপনারা দাঁড়াইবেন না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? তাহলে আমাদের পরিবার চলবে কার আদর্শে? আমাদের পরিবার চলবে কার আদর্শে? আমাদের সমাজ চলবে কার আদর্শে? আমাদের রাষ্ট্র চলবে কার আদর্শে? আজও পর্যন্ত যারা আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে পারে নাই, যারা আজও পর্যন্ত ঘোষণা দিয়ে যাচ্ছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরাও সুস্পষ্ট বলে দিচ্ছি, আমরা এই বাংলাদেশের 53 বছর পর্যন্ত স্বাধীনতা দেখেছি, এখনো মানুষ স্বাধীন হইতে পারে নাই। বাংলাদেশে আগামী প্রজন্ম যারা আসবে, আগামীতে যারা ক্ষমতায় যাবে, তারা কেবলমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এজন্য আমাদের পরিবার চলবে কার সুন্নাহ অনুযায়ী? যদি আমরা নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারি, আমার মেয়ে যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলে, আমার ছেলে,
আমার ফ্যামিলিটাকে যদি আমি নবীর সাথে সাজাইতে পারি, সাহাবীদের সাথে সাজাইতে পারি, আমার রাষ্ট্রটাকে যদি সাহাবীদের সাথে সাজাইতে পারি, আমার সমাজটাকে যদি আমি সাহাবীদের রঙে রঙাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে যখন আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে তিনি চিনে একটা একটা উম্মত ধরে ধরে আমাদের সকলকে তিনি জান্নাতে পৌঁছায় দিবে। আর যদি আমরা আমাদের সমাজটাকে সেভাবে সাজাইতে না পারি, যদি আমাদের চুল কাটা হয় খ্রিস্টানদের স্টাইলে, আমার পোশাকটা যদি খ্রিস্টানদের স্টাইলে হয়, আমার ফ্যামিলিটা যদি খ্রিস্টানদের স্টাইলে চলে, আমার সমাজটা যদি খ্রিস্টানের স্টাইলে চলে, আমার রাষ্ট্র যদি খ্রিস্টানদের স্টাইলে চলে, আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে দুনিয়াতে হয়তো আমি মজা পেয়েছি, আমার চুলটা আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটতে পারি নাই, আমার ছেলেকে রাসূলের সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে পারি নাই, আমার মেয়েটাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে পারি নাই, আমার সমাজটাকে আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাথে তোমার তাসবিহ হবে, এই জাতির সাথে তোমার আমল মিলে যাবে, তোমার পরিবারের আমল মিলে যাবে, সমাজের আমল মিলে যাবে, তোমার পোশাকটা মিলে যাবে, তোমার চুল কাটা মিলে যাবে, তোমার হাতে সাজানো টেটু করাটা মিলে যাবে, যাদের সাথে তোমার এই আমলগুলা মিলে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিবেন, আজকে যেহেতু তোমরা খ্রিস্টানের সাথে তাল মিলায়া সমাজ সাজাইছ, যেহেতু খ্রিস্টানের সাথে তাল মিলায়া তুমি নিজেকে সাজিয়েছ, খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে তুমি সমাজকে সাজিয়েছ, রাষ্ট্রকে সাজিয়েছ, আর আমি তোমাদের সাথে নাই, আজকে তোমাদের হাসরটাও খ্রিস্টানদের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের হাসর খ্রিস্টানদের সাথে হোক? কি বলেন, আপনারা চান আমাদের হাসরটা খ্রিস্টানদের সাথে হোক? আমরা সবাই চাই আমাদের হাসরটা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে, আমরা যেন নবীর সাথে একবারে জান্নাতে যেতে পারি। সকলেই চাই কিনা? আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।